উচ্চারণ প্রকরণ। গত পর্বে আমরা গ এবং ঘ নিয়ে আলাপ করেছি। আজ আসুন পরাশ্রয়ী বর্ণ চন্দ্রবিন্দু সম্পর্কে জানা যাক। যে বর্ণ অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে পরাশ্রয়ী বর্ণ বলে। চন্দ্রবিন্দু তেমন একটি বর্ণ। পাঠ, আবৃত্তি কিংবা অভিনয়ে উচ্চারণটি প্রথম এবং প্রধান শর্ত। কাজেই চন্দ্রবিন্দুর উচ্চারণও যদি যথাযথ না হয়, আপনার পাঠ, আবৃত্তি কিংবা অভিনয় শুদ্ধ হবে না। কাজেই চন্দ্রবিন্দুর উচ্চারণ সঠিকভাবেই করতে হবে। চন্দ্রবিন্দু হচ্ছে বাংলা কোনো ধ্বনিকে সানুনাসিক বা অনুনাসিক করার চিহ্ন। অনুনাসিক ধ্বনি উচ্চারিত হয় নাক ও মুখের মিলিত দোতনায়। আঞ্চলিকভাবে একে নাকিসুরের উচ্চারণও বলা হয়। চন্দ্রবিন্দুযুক্ত শব্দ উচ্চারণের সময় মুখে শব্দ বা ধ্বনিটি উচ্চারণের সঙ্গে সঙ্গে নাক দিয়েও হালকা বাতাস বের করে দিতে হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কাটা মানে কেটে ফেলা হয়েছে, কোনো বিষয়কে দ্বিখণ্ডিতকরণ। আবার কাঁটা মানে হচ্ছে কণ্টক, প্রতিবন্ধক। ছোটবেলায় পড়া ছড়াটির উদাহরণ দিই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এখানে গাঁ তার মানে গ্রাম। আমরা যদি বলি গা, সেটা হয়ে যাবে শরীর। কাজে শুধুমাত্র ছোট্ট একটা চন্দ্রবিন্দুর জন্যে বিষয় একটা অর্থগত যে পার্থক্য সেটি হয়ে যাচ্ছে। অনেক আগে বাল্যশিক্ষা বইতে একটা লাইন ছিল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই হাঁটিয়া, ঘোড়ায় চড়ে মর্দ কেমনে করে হাঁটে, এবং হাঁটিয়ার উপর কোনো চন্দ্রবিন্দু নেই। তার মানে হচ্ছে এই হাঁটিয়া একটি জায়গার নাম। যখন এই হাঁটিয়ার উপর একটি চন্দ্রবিন্দু পড়ে এটি হাঁটিয়া হয়ে যাবে, তখন এটির অর্থ হেঁটে যাওয়া। আবার যখন চন্দ্রবিন্দু নেই তখন এটি একটি জায়গা হয়ে যাচ্ছে। কাজেই চন্দ্রবিন্দুর অর্থ, চন্দ্রবিন্দুর প্রয়োগ এবং চন্দ্রবিন্দুর উচ্চারণ অনেক কিছুর সাথে জড়িত। পূর্ণেন্দু পুত্রের সেই গল্পটা কবিতার লাইনগুলো শুনুন। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁড়ি, তোর বিয়ে। ঝাঁকড়া, আঁচল, ছুঁড়ি, এই শব্দগুলোতে চন্দ্রবিন্দু রয়েছে এবং এগুলোর উচ্চারণও যথাযথ হওয়াটা খুবই জরুরি। আজ এ পর্যন্তই। আগামীতে শোনাবো নাসিক্য বর্ণ ইও নিয়ে আলোচনা। শোনার আমন্ত্রণ রইল। উচ্চারণ প্রকরণ।